গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী আমি এক সাধারণ মেয়ে। রচনা সুদীপ্তে, অংশগ্রহণে শর্বরী দত্ত, সীমা বসু, অরিন্দম দত্ত, প্রজ্ঞা পারমিতা সিনহা, সুজাতা দত্ত এবং সুদীপ্তে। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। বাংলার নবজাগরণ বলতে আমরা বুঝি রামমোহন, ডিরোজিও, দ্বারকানাথ, বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিমচন্দ্র, এমনকি রাধাকান্ত দেব, এমনকি রাজেন্দ্রলাল মিত্র, এমনকি ঈশ্বরচন্দ্র, এমনকি ভূদেব মুখোপাধ্যায় বা কৃষ্ণকমল ভট্টাচার্য। আর অবশ্যই বঙ্গজাগৃতির ইতিহাসে এভারেস্টের মতো গৌরবে অভ্রভেদী রবীন্দ্রনাথ। এই নবজাগরণ পুরুষ অধ্যুষিত। তাঁদের কীর্তিমানতার প্রচারের মাঝে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অক্ষরেও খুঁজে পাওয়া যায় না আমার নাম। কেন জানেন? আমি জেলের মেয়ে, আমি জাতি কৈবর্ত, অর্থাৎ নিচু জাত, সমাজে ব্রাত্য। আর তার ওপর আমি আবার অশিক্ষিত। এদের পাশে আমার জায়গা হয় কেমন করে? আমরা তাই কত সহজে ভুলে গেছি ভগিনী নিবেদিতার সেই ঐতিহাসিক উক্তি। ভুলে যাবেন না, দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন জাতিতে শূদ্র এক বাঙালি নারী। সেই মন্দিরে আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণ অন্যতম পূজারী রূপে। তাঁর আকর্ষণে এলেন নরেন্দ্রনাথ দত্ত। সেই নরেন্দ্রনাথ স্বামীজি রূপে উপনিষদের বাণী, গীতার দর্শন ছড়িয়ে দিলেন পাশ্চাত্যে। তাই রানী রাসমণি নেই তো দক্ষিণেশ্বরে কালী মন্দির নেই, দক্ষিণেশ্বরে কালী মন্দির নেই তো শ্রীরামকৃষ্ণ নেই, শ্রীরামকৃষ্ণ নেই তো বিবেকানন্দ নেই, আর বিবেকানন্দ নেই তো প্রাচ্য পাশ্চাত্যের আধ্যাত্মিক মিলনও নেই। এই মন্দির প্রতিষ্ঠা আর সেই মন্দিরে মায়ের সেবার ভার এক পাগলা পুরুতের হাতে সঁপে দেওয়া, যুগপৎ এই দুটি কাজ যে কতটা দুরূহ ছিল তা এই যুগে বসে অনুধাবন করা সম্ভব নয়। রানীর বহুদিনের মনোবাসনা তিনি কাশী যাবেন, বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণাকে দর্শন করবেন। পুত্রসম জামাতা মথুরবাবুকে ডেকে বললেন, বাবা মথুর, আমার কাশী যাওয়ার বন্দোবস্ত করো। তখনকার দিনে কাশী যাত্রা আর আজকের বেনারস যাওয়া তো এক জিনিস ছিল না। রানী রাসমণির কলকাতা থেকে কাশী যাওয়া সে এক ঐতিহাসিক ঘটনা। 100 নৌকো, যাকে বলে নৌকো বাহিনী, পাল তুলল গঙ্গার বুকে। ঘাটে ঘাটে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে পড়ল সেই দৃশ্যের সাক্ষী হতে। তবু যাওয়া হলো না। যাত্রার আগে ঠাকুর ঘরে গৃহদেবতাকে প্রণাম করতে গিয়ে শুনলেন সেই দৈববাণী, যে উদ্দেশ্য নিয়ে কাশী যেতে চাইছো তার প্রয়োজন নেই। আমি তোমার কাছে আসব, তোমার কাছেই থাকব। গঙ্গার ধারে আমার মন্দির প্রতিষ্ঠা করো, আমার পুজো আর প্রতিদিনের ভোগের আয়োজন করো। নিয়ে এসো সেই নবীন শিল্পীকে যে আমাকে নবরূপে উদ্ভাসিত করবে। নিয়ে এসো সেই পূজারীকে যে আমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবে। আমি মৃন্ময়ী থেকে চিন্ময়ী হব। কাশী গেলেন না রানী রাসমণি। মথুরবাবুকে বললেন, মথুর, গঙ্গার ধারে মায়ের মন্দিরের জন্য জমির সন্ধান করো।
তখনই লোক লাগিয়ে দিলেন মথুর। বেশি দূর অবশ্য যেতে হল না। কলকাতা থেকে মাইল 5 দূরে দক্ষিণেশ্বর গ্রাম। লোকবসতি প্রায় নেই বললেই চলে। জঙ্গল, বাগান, পুকুর, কবরখানা, মাজার, দরগা, একটা মসজিদও আছে। এই সেই মসজিদ যেখানে ইসলাম ধর্ম সাধনের জন্য নামাজ পড়তে যাবেন শ্রীরামকৃষ্ণ। এইখানেই 74.5 বিঘে জমি পছন্দ করলেন রানী রাসমণি। জমিটার নাম সাহেবান বাগিচা। এমন নাম কেন? কারণ জমির মালিক একজন সাহেব, নাম জন হেস্টি। রানী মনস্থ করলেন এই জমি তিনি সাহেবের থেকে কিনে নেবেন। কিন্তু সেই সাহেব কোথায়? তিনি তো দেহ রেখেছেন। তবে কি মালিকানাহীন জমি জবরদখল করতে হবে? রানী রাজি নন। তিনি আইনের বাইরে একটা পাও ফেলবেন না। দেশের আইনকে ব্যবহার করে ইতিমধ্যে গঙ্গাবক্ষে তার নিজস্ব এলাকায় সাহেবদের জাহাজ ঢোকা বন্ধ করে দিয়েছেন। অতএব খুঁজে বের করো জমির বর্তমান মালিককে। কলকাতায় তখন ভারতের সুপ্রিম কোর্ট। হেস্টি সাহেবের জমি কিনতে রাসমণিকে সাহায্য করতে এগিয়ে এলেন আর এক হেস্টি। না না, তিনি জন হেস্টির রক্তের সম্পর্কে কেউ নন। তিনি সুপ্রিম কোর্টে একজন প্রতিষ্ঠিত অ্যাটর্নি। আবার তিনি জন হেস্টি স্থাবর সম্পত্তির এক্সিকিউটর। মথুর, হেস্টি সাহেব কত দাম চাইছেন? আমার কিন্তু পুরো জমিটাই চাই। অনেক দাম চাইছি মা, 42,500 টাকা। দরাদরি করবে না মথুর, আমি ওই টাকা দিয়েই জমি কিনব। জমি তো কেনা হলো, এবার মন্দির নির্মাণ শুরু হবে। আবার মথুরকে ডেকে পাঠালেন রানীমা। মথুর, ভারতীয় বা বাঙালি বা হিন্দু এই পরিচয়ে যারা মন্দির নির্মাণ করতে চায় তাদের এ কাজ দেবে না। ওইসব আবেগে আমি বিশ্বাস করি না। মায়ের মন্দির তৈরি করতে গিয়ে আবেগের আবডালে আমাকে কেউ ঠকিয়ে দিয়ে যাক, তা আমি চাই না। মন্দির তৈরি করবে এক সাহেব কোম্পানি। কি বলছেন মা? কালী মন্দির বানাবে সাহেব কোম্পানি? আমি তাই চাই মথুর। আমি দেখেছি ওরা কাজের সঙ্গে তঞ্চকতা করে না। মন্দির তৈরির বরাত পেল ম্যাকিন্টস অ্যান্ড বার্ন কোম্পানি। 1847 থেকে 1854, 7 বছর ধরে লন্ডনের এই সংস্থা তৈরি করল দক্ষিণেশ্বরের কালী মন্দির। সঙ্গে তৈরি হল গঙ্গার ধারে বাঁধ। খরচ হল 9 লক্ষ টাকা। 19বিংশ শতকের এক জেলের মেয়ে, জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের বিধবা পত্নী, এক বিলিতি সংস্থাকে কালীমায়ের মন্দির নির্মাণের দায়িত্ব দিয়ে ঘটিয়ে দিলেন এক ধর্মীয় বিপ্লব। বাঙালি তাকে সেদিন হজম করতে পারেনি। কিন্তু তিনি যে এক দুঃসাহসী নতুন ভাবনার নিশ্ছিদ্র আশ্রয়। সাহেব কোম্পানি তাই গৌরবের কথা লিখে গেছে তাদের কর্মপঞ্জিতে। The company has the unique distinction of constructing the Dakshineshwar temple along with protection works against erosion. মন্দির তো তৈরি হলো, এবার মায়ের মূর্তি গড়বে কে? মা স্বপ্নে বলেছেন এক নবীন শিল্পী তার মূর্তি রচনা করবে। তবে কি মাই কাউকে পাঠাবেন যার কালী ভাবনায় দেখা দেবে নবভাবনা, বানাবে সেই মৃন্ময়ী মূর্তি যেমনটি আর কোথাও নেই? মা তো তাকে দেখিয়েছেন তার সেই রূপ। তিনি বেদিতে দণ্ডায়মানা, বেদির ওপর 1000 পাপড়ির উপর পদ্ম। মহাদেব শুয়ে আছেন মায়ের পদতলে, কিন্তু আড়াআড়ি নয়। দক্ষিণে তার মাথা, তাকিয়ে আছেন মায়ের মুখের দিকে। উত্তর দিকে দেবাদিদেবের পদযুগল। মায়ের এমন রূপ হবে যার থেকে চোখ ফেরানো যায় না। কে তৈরি করবেন এমন মূর্তি? কে আছেন এই পৃথিবীতে? এমন কোন শিল্পী? যদি থাকে, কোথায়, কোনখানে? কে খুঁজে বার করবে সেই নতুন ভাবুককে? চিন্তায় রাতের ঘুম আসে না রানীমার। দিন যায়, মথুরও কোনো সংবাদ দিতে পারেন না। এক সকালে পুজোর ঘর থেকে বেরিয়ে শুনলেন এক সুদর্শন যুবক তার দর্শন প্রার্থী। তুমি কে বাবা? মা, আমি তৈরি করব আপনার স্বপ্নের কালী মূর্তি। তুমি বানাবে? তোমার নাম কি? নবীন ভাস্কর।
চমক লাগলো রানী রাসমণির। মা বলেছিলেন নবীন শিল্পী তার মূর্তি রচনা করবে। সে কি নামেও নবীন? পরম আগ্রহে নবীনের চোখের দিকে তাকালেন রাসমণি। আয়ত দুটি স্বপ্নালু চোখ, সে চোখে কত ভাবনা। মেঘমুক্ত আকাশের মতো স্বচ্ছ নির্মল, হাতের আঙুল যেন কোনো তুলির টানে আঁকা চাঁপার কলি। রাসমণির মন বলে, ঈশ্বর একে কেবল জন্ম দেননি, তিনি সৃষ্টি করেছেন তার মৃন্ময় রূপদ্রষ্টাকে। পুলকিত রাসমণি মৃদু স্বরে আজ্ঞা দিলেন, নবীন ভাস্কর, তুমি তৈরি করবে মায়ের মূর্তি। একদিন শেষ হল মূর্তি গড়ার কাজ। রাসমণির গুরুদেব, যিনি নবদ্বীপের পোড়ামাঠে সাধন ভজন করেন, মাতৃমূর্তির নাম রাখলেন ভবতারিণী। মূর্তি দেখতে এলেন রানী। নবযুগের নবভাবনার কালী মূর্তি। শ্বেতপাথরের শিবের হৃদয়ের ওপর বিরাজ করছেন নানা অলঙ্কার ভূষিতা ত্রিনয়নী মা। চরণে নূপুর, গুজরি পঞ্চম, পায়ে জোর, জবা বিল্লপত্র। ভবতারিণীর হাতে সোনার বাউটি, তাবিজ, বালা পৈছি, নারকেল ফুল, বাজুতে তাগা ঝাঁপা, কণ্ঠে চিক, ৩২ নর, তারাহার। তার নিচের সারিতে সোনার মুন্ডমালা, মাথায় সোনার মুকুট, কানে কানবালা, কানপাশা, নাকে নথ, নোলক। বাম হস্তে নৃমুণ্ড অসি, দক্ষিণ হস্তে বরাভয়। কোটি দেশে নরকরমালা, নিমফল, কোমর পাটা। মথুর, এবার মায়ের অন্নভোগের ব্যবস্থা করতে হয়। রে রে করে উঠল ব্রাহ্মণ পণ্ডিতের দল। জেলের মেয়ে কালী মন্দির তৈরি করে তাকে অন্নভোগ দেবে? কোন ব্রাহ্মণ সেই ভোগ মাকে উৎসর্গ করবেন? কেই বা নিজে সেই ভোগ গ্রহণ করবেন? সেই নতুন যুগের ভোরে, সেই নবজাগরণের বঙ্গদেশেও পণ্ডিতের দল মা ভবতারিণীকেও একঘরে করতে দ্বিধা করলে না। রানী রাসমণি বিধান চাইলেন চতুষ্পাটির ব্রাহ্মণদের কাছে। সেই নবপ্রভাতের যুগে তারাও সবাই এক বিষয়ে একমত। রানী রাসমণি অর্থবান হতে পারেন, কিন্তু তিনি নিচু জাতির মেয়ে। তার প্রতিষ্ঠিত কালীর সেবা যে কোনো ব্রাহ্মণের জন্য অশাস্ত্রীয়। অতএব রানী রাসমণি দেবীকে অন্নভোগ দিতে পারবেন না। কিছুদিনের মধ্যে চিঠি এলো কামারপুকুর থেকে। রামকুমার চট্টোপাধ্যায় নামের এক চতুষ্পাটি পণ্ডিত বিধান দিয়েছেন, রানী যদি মন্দির কোনো ব্রাহ্মণের নামে উৎসর্গ করেন, আর সেই ব্রাহ্মণ যদি দেবীর পুজো করে তাকে অন্নভোগ দেন, তবে শাস্ত্রের নিয়ম রক্ষিত হয়। বঙ্গদেশের ব্রাহ্মণ সমাজ এই বিধানও অস্বীকার করলেন। রাসমণি সব বাধা তুচ্ছ করে রামকুমারকে দক্ষিণেশ্বরের কালী মন্দির উৎসর্গ করলেন। 1855 সাল 31 মে 1262 বঙ্গাব্দ, জ্যৈষ্ঠী মাসের 18 তারিখ, বৃহস্পতিবার, স্নানযাত্রার পুণ্যতিথি। রামকুমার মায়ের পুজো করলেন। দক্ষিণেশ্বর মন্দিরে সেই দিন প্রথম বেজে উঠল শঙ্খ ঘণ্টা। অন্নভোগও নিবেদিত হল। রামকুমারের সঙ্গে এসেছেন তার ছোট ভাই। 44 বছরের ছোট সেই কিশোরকে দেখে রানীর বুকের মধ্যে কেমন যেন আলোড়ন তৈরি হলো। এত আপনার মনে হচ্ছে কেন? এই কি তবে সেই নবযুগের পূজারী? মা কি তবে এর কথাই বলেছিলেন স্বপ্নাদেশে? মথুর, কে এই দৈব কিশোর? রামকুমারের ছোট ভাই, নাম গদাধর। পরক্ষণেই যেন কেউ মথুরবাবুকে বলিয়ে নিল, তুমি তো রামকুমারের ভাই। আজ থেকে তোমার নাম হোক রামকৃষ্ণ। রাসমণির চোখের সামনে পৃথিবী যেন দুলে উঠল। আকাশ বাতাস জুড়ে ধ্বনিত হচ্ছে একটি নাম, রামকৃষ্ণ, রামকৃষ্ণ, রামকৃষ্ণ। জ্বলে উঠছে নতুন ভাবনার আলো। ঝরা পাতার মতো খসে পড়ছে সমস্ত কুসংস্কারের আভরণ। ঘুচে যাচ্ছে জাতপাতের ভেদাভেদ। মায়ের মন্দিরে মাথা ছোঁয়াচ্ছে হাজার হাজার সন্তান। এই রামকৃষ্ণকে ঘিরে একদিন তৈরি হবে ভাবনার নতুন বৃত্ত। এই রামকৃষ্ণ একদিন হয়ে উঠবেন নারীর প্রথম পূজারী। নারীকে সে বসাবে পূজার আসনে। এই নতুন যুগের ভাবুকেরা, দার্শনিকেরা কেউ তো বলেননি কামনা বর্জনের কথা। কেউ তো বলেননি
কামিনী কাঞ্চন ত্যাগ করো, বলবে এই কিশোর, যার চাউনি কেমন যেন পাগল পাগল, যার চোখের গভীরতায় হারিয়ে যায় অতল সমুদ্র, যার মুখমণ্ডলী পবিত্রতার প্রতীক হয়ে ধরা দেয় রানী রাসমণির চোখে। তিনি যে দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ। এ কাকে পুজোর ঘরে ঢোকালেন মা? ও তো সর্বনাশ করে দেবে। ও যে বদ্ধ পাগল, মাকে দেওয়ার আগে নিজের মুখে তুলে নিচ্ছে ভোগের অন্ন, বলছে আগে আমি খাবো, তারপর তুই খাবি, তবে আমি আগে খাই, তারপর তুই খা। যখন তখন উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে। দিনের পর দিন রামকৃষ্ণের নামে নিন্দা আর অভিযোগ জমা পড়ে রানীর দরবারে। ওকে দূর করুন রানীমা, আপনার সাধের মন্দির অপবিত্র করে দিচ্ছে উন্মাদটা। কাউকে না জানিয়ে মন্দিরে চলে এলেন রাসমণি। নিজের চোখে দেখতে এলেন পাগল পুরুতের খ্যাপামি। আড়াল থেকে দেখছেন তিনি। বিস্ময়ের যেন সীমা থাকে না। কোথায় মন্ত্রপাঠ, কোথায় নিবেদন, কোথায় আচার আর কোথায় বিচার? এ তো পুজো নয়, এ যেন মায়ের সঙ্গে ছেলের খুনসুটি, ভালোবাসা, আবদার, ঝগড়া, মান অভিমান। মুগ্ধ রাসমণি মোহিত দৃষ্টিতে চেয়ে থাকেন, চোখের পাতা পড়ে না। দিনের পর দিন পুজোর ঘরের বাইরে বসে পাগলা ঠাকুরের পুজো দেখেন রানী। কেমন যেন নেশার মতো হয়ে দাঁড়ায়। যত দেখেন আশে যেন মিটতে চায় না। হঠাৎ একদিন দুম করে আসন ছেড়ে উঠে ঘুরে দাঁড়ালেন রামকৃষ্ণ। চোখ পড়ল রানী রাসমণির দিকে। সোজা সামনে এগিয়ে এসে সজোরে চড় মারলেন তার গালে। এখানেও বিষয় চিন্তা! চিৎকার করে ওঠেন তরুণ গদাধর। সেপাই আর দেহরক্ষীর দল ছুটে আসে রামকৃষ্ণকে মারতে। বাধা দেন রানী। অঝরে কেঁদে ফেলেন তিনি। ঠিকই বলেছ বাবা, আদালতে মামলা চলছে, সেই কথাটা মনে এসেছিল। আমাকে তুমি ক্ষমা করো। মুহূর্তে শান্ত শ্রীরামকৃষ্ণ। আমার কাছে নয়, যাও মায়ের কাছে, যাও ক্ষমা চেয়ে নাও। মায়ের পায়ে মাথা রাখেন রানী। হৃদয়ে উজাড় করে কাঁদেন। মন্দিরে বসে বিষয় ভাবনার অপরাধ ক্ষমা প্রার্থনার জন্য ভেসে যাচ্ছে না তার দু চোখ। এ তার আনন্দের অশ্রুধারা। আজ তিনি নিশ্চিন্ত, এবার তিনি মরেও শান্তি পাবেন। যুগ পুরুষের সাক্ষাৎ পেয়েছেন তিনি। নিটোল সারল্য আর সততার মুহূর্ত প্রতীক হয়ে দেখা দিয়েছেন তিনি। মায়ের চোখে চোখ রাখেন রাসমণি। এই নতুন মানুষটিকে চিনিয়ে দেওয়ার জন্য এই লীলা খেলা করলে মা। আমাদের ধর্মীয় নবজাগরণে অবদান রেখে যাওয়ার গৌরব আমাকে দিলে তুমি। যুগ যুগ ধরে এই দক্ষিণেশ্বর মন্দির আর শ্রীরামকৃষ্ণের কথা যখনই স্মরণ করবে মানুষ, তাদের মানসপটে ভেসে উঠব আমি। আমার মানব জীবন ধন্য করলে মা। আমি সামান্য জেলের মেয়ে, আমি এক সাধারণ মেয়ে, কি আসে যায় তাতে? নিরন্তর পুরুষ নিয়ন্ত্রিত বাংলার নবজাগরণের একমাত্র নায়িকা হয়ে বাঙালির হৃদিকক্ষে চির অধিষ্ঠাত্রী থেকে গেছেন, থেকে যাবেন রানী রাসমণি। জয় মা ভবতারিণী।